হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, পাশাপাশি কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে, যেমন মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপের ফাইনাল কবে কোন মাঠে অনুষ্ঠিত হবে, এই ম্যাচের পুরো কনফার্ম আপডেট জানিয়ে দেবো। দীর্ঘ কয়েক বছর পর ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার সিকে বিনীত আবারও ফুটবল জগতে ফিরলেন, দুর্দান্ত একটি ক্লাবে সই করলেন। কোন ক্লাবে সই করলেন পুরো ডিটেলসে জানিয়ে দেবো। ডুরান্ড কাপ ফাইনালের মধ্যেই মোহনবাগানের নতুন ডিফেন্ডার কিন্তু কনফার্ম হতে চলেছে। ডিফেন্স নিয়ে এখনও পর্যন্ত চিন্তায় থাকছে কোচ হোসে মলিনা। তো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো গতকালকের ম্যাচের আপডেটটা নিয়ে। তো গতকালকের ম্যাচটা একটা আনবিলিভেবল ম্যাচ ছিল, আনস্টপেবল পারফরমেন্স কিন্তু করেছে বিশাল কাইত। অনিরুদ্ধ থাপার একটা বিশ্বমানের গোল, পেত্রাতসের পেনাল্টিতে গোল, দুরন্ত কামব্যাক, তারপরে পেনাল্টি থেকে দুরন্ত জয়, তারপরে আবারও একবার ডুরান্ড কাপের ফাইনালে কিন্তু গেল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সব কিছু জয়ের পিছনেও কিন্তু কিছুটা খুঁত থেকে যাচ্ছে মোহনবাগান দলে। এত দুর্দান্ত দল গঠন করার পরেও ডিফেন্স কিছুটা নড়বড়ে লাগছে। বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখলাম, লাস্ট পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসি, এই দুটো ম্যাচেই ডিফেন্স নড়বড়ে লেগেছে। মেবি ডিফেন্সটা আরও শক্তিশালী করতে হবে আইএসএল শুরু হওয়ার আগেই। 13ই সেপ্টেম্বর মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী দলের এগেনস্টে প্রথম আইএসএলের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। আশা করব জোস ফ্রান্সিসকো মলিনা ডিফেন্সের ওপর কিন্তু জোর দেবে এবং আইএসএল শুরু হওয়ার আগেই ডিফেন্সের যে নড়বড়টা রয়েছে সেটা তিনি পুরোপুরি সলভ করে ফেলবেন। তো দেখা যাক কী হয় আইএসএল শুরু হওয়ার আগেই। তার আগে কিন্তু রয়েছে ডুরান্ড কাপের ফাইনাল, আরও একবার ফাইনাল জয়ের লক্ষ্যে কিন্তু থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচেই কিন্তু ডিফেন্সটাকে অনেক ভালোভাবে জোর দিতে হবে। সুভাশিস বোসের হালকা চোট লেগেছে, মেবি তিনি কামব্যাক করে ফেলবেন। আশিক কুরুনিয়ান এই ম্যাচে খেলবে কিনা এই বিষয় নিয়ে সন্দেহ থাকছে, তবে ম্যাকলারেন খেলবে না এটা প্রায় মোটামুটি কনফার্ম ধরে রাখো। তিনি কিন্তু একবারে আইএসএল থেকেই স্টার্ট করবেন মোহনবাগানের জার্সিতে। এরপরে যদি কথা বলা যায় সিকে বিনীতকে নিয়ে, তো সিকে বিনীত একসময় আইএসএলে রাজ করে গেছেন এই দুর্দান্ত প্লেয়ার। কেরালা ব্লাস্টার্স এফসি, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি, বেশ কয়েকটা বড় বড় ক্লাবে খেলে গিয়েছে এই সিকে বিনীত। আর এই সিকে বিনীতকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 36 বছর বয়সে ইন্ডিয়ান রাইট মিডফিল্ডার। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন, দীর্ঘদিন কিন্তু কোনো ক্লাবেই খেলেনি। লাস্ট পাঞ্জাব এফসিতে তিনি খেলেছিলেন আই লিগের ক্লাবে, আর বর্তমান সময়ে পাঞ্জাব এফসি কিন্তু আইএসএল খেলছে। তো বুঝতেই পারছো বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে, সিকে বিনীত কোনো ক্লাবে খেলেনি। তো দীর্ঘ বিরতির পর সিকে বিনীত আবারও কিন্তু ফুটবল জগতে ফিরলেন এবং তিনি সই করলেন কেরালার সুপার লিগের ক্লাব ত্রিশুর ম্যাজিক এফসিতে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দিয়েছে ত্রিশুর ম্যাজিক এফসি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সিকে বিনীতকে আবারও একবার ওয়েলকাম ব্যাক জানাচ্ছি। খুবই দুর্দান্ত পারফরমেন্স করে তিনি যেন নজর কাটতে পারেন। সিকে বিনীত একসময় কেরালার জার্সিতে অনবদ্য পারফরমেন্স করেছে, দুরন্ত নজর কেড়েছে তিনি। তো খুবই ভালো একটা প্লেয়ার, মেবি তিনি কিন্তু ভালো কিছু করে দেখাতে পারে কেরালার এই সুপার লিগে। এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের নতুন ডিফেন্ডার নিয়ে, তো নতুন ডিফেন্ডারের তালিকায় কিন্তু 3 জন প্লেয়ার রয়েছে। নাম্বার 1 প্রীতম কোটাল, নাম্বার 2 হরমিপাম রুইভা, নাম্বার 3 অ্যালেক্স সাজি। এই 3 জন প্লেয়ারের নাম কিন্তু বর্তমান সময়ে রয়েছে। তবে 3টে প্লেয়ারকে নিতে গেলেই কিন্তু মোহনবাগান থেকে একজন প্লেয়ারকে ছাড়তে হবে, 1 থেকে 2টো প্লেয়ারকেও ছাড়তে হতে পারে। অ্যালেক্স সাজিকে যদি তারা নিতে চায় সেক্ষেত্রে 2টো প্লেয়ারকে দিতে হতেই পারে, এবং কেরালা থেকে প্রীতম বা হরমিপাম রুইভা যে কোনো কাউকে নিতে গেলে সেখানেও কিন্তু অভিষেক অথবা দীপক তাংড়ির মতো প্লেয়ারকে ছাড়তে হতে পারে। তো যেমনটা খবর রয়েছে ডুরান্ড ফাইনালের মধ্যেই মোহনবাগানের নতুন ডিফেন্ডার কে হতে চলেছে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে সেটা কনফার্ম জানা যাবে এবং সইটাও কমপ্লিট করে ফেলবে। এরপরে যদি কথা বলা যায় ডুরান্ড কাপের ফাইনাল মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই ম্যাচটি কবে কোন মাঠে অনুষ্ঠিত হবে। তো যেমনটা কনফার্ম আপডেট পাওয়া গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ, এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 31শে আগস্ট বিকেল 5টা থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। যেমনটা তোমাদেরকে অনেক আগেই আপডেট জানিয়েছিলাম, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে, ঠিক তেমনই হচ্ছে।
হচ্ছে সেমিফাইনাল তোমরা দেখলে কলকাতায় হলো, এবং পরে যে ডুরান্ড কাপের ফাইনাল সেটাও কিন্তু কলকাতায় হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে, যেটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই ভালো একটা খবর। তো মোহনবাগান আরও একবার কিন্তু তাদেরই ঘরের মাঠে তাদেরই সমর্থকদের সামনে ডুরান্ড কাপের ফাইনাল খেলবে। তো দেখা যাক, গত মরশুমে ছিল ইস্ট বেঙ্গল তাদের প্রতিপক্ষ, এই মরশুমে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। দেখার বিষয় এটাই হবে মোহনবাগান এবারে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে কি। তোমাদের কি মনে হয় ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন কি হতে পারবে? বিশাল কায়েত যে ফর্মে রয়েছে, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যে পারফরমেন্সটা করেছেন তিনি সত্যি আনবিলিভেবল পারফরমেন্স। আশা করব ডুরান্ড ফাইনালেও তিনি মন জয় করবেন। তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর বিশাল কায়েতের ওপর তো খুবই বড় একটা অবিচার চলছে, বিশাল কায়েত এভাবেই এগিয়ে যাক, ভারতীয় ন্যাশনাল টিমে একদিন না একদিন আমরা অবশ্যই বিশাল কায়েতকে দেখতে পারবো। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।